হ্যালো এভরিওয়ান, কেমন সবাইকে। দেখো আজকের ক্লাসে আমরা মিক্স প্র্যাকটিস সেট করবো এসএসসি আর রেলকে টার্গেট করে। আজকে আমাদের 4 নম্বর ক্লাস হবে। এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে। যারা যারা এখনো দেখোনি অবশ্যই করে দেখে নেবে। ওকে, দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রাখা আছে। তো ফার্স্ট নিজের আগে ট্রাই করবে। চলো স্টার্ট করো। ফার্স্ট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, মানে এই যে এক্সপ্রেশনটা পুরোটা দেখছো এটা ভ্যালুটা বের করতে হবে। ওকে, তো এখান থেকে কিছুই নয়, নর্মালি পয়েন্টের ক্যালকুলেশন। এখানে যাদের অবজারভেশন ঠিকঠাক আছে এটাকে টাচও করতে দেখে অ্যান্সার করতে পারো। ওকে, এটা হয়ে যাবে 100 হয়ে যাবে। কেন হয়ে যাবে দেখো, অবজারভেশনটা বোঝো। এ কটা পয়েন্ট আছে পর পর মানে, কিন্তু আলটিমেট পয়েন্ট যদি ভুলে যাও, সব দেখো ডিজিটগুলো সেমই আছে, এটাই 60 কি আছে, এইভাবেই চলছে ব্যাপার। এখান থেকে আমার কাজ দেখো এটা স্কোয়ারের মধ্যে আছে, একটা পয়েন্ট এখানে আনতে পারি না, দেখো এইটার মতো দেখতে উপরেরটা হয়ে যেত, কেটে যাবে। তাহলে আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে উপরের মতো সেট করা। উপরের মতো সেট করতে গেলে জানো এখানে যদি 10 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে পয়েন্ট সরে যাবে। 10 দিয়ে তো এমনি এমনি গুণ হবে না, কারণ এটা স্কোয়ার আছে। তাহলে কোনো কিছু যদি 10 দিয়ে গুণ করতে চাও তার মানে অ্যাকচুয়ালি এটা স্কোয়ার দিতে হবে। তারপর তো এটা পয়েন্ট যেটা আছে 600 এটা আছে, তার মধ্যে এটা স্কোয়ার, কারণ এটাও স্কোয়ার এটা স্কোয়ার, তখন এই 10টা এটার মধ্যে ঢুকবে। তাই না? তার আগে ঢুকতে পারবে না, কারণ নর্মাল 10 দিয়ে গুণ করলে হবে না, কারণ এটা স্কোয়ারে আছে। তার মানে কি এটা 100 দিয়ে গুণ করতে, তার মানে এই পুরো যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশন 100 দিয়ে মাল্টিপ্লাই, এটা তখন স্কোয়ার কাজ করবে, তখন সেই স্কোয়ারটা এখানে এইটুক জাস্ট দেখলেই অবজারভেশনে তুমি অ্যান্সার পেয়ে যাবে। 100 তো এদিকে মাল্টিপ্লাই করেছো, কি এটা তো এমনি এমনি আসবে না, তারপর তো কাট এই নিচের পোর্শনটা দিয়ে আমি সেট আপ বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই তো ওই স্কোয়ার যেটা আছে এটাকে 10 এর স্কোয়ার করতে পারি, এটা এখানে মাল্টিপ্লাই হবে সবার সাথে, পুরোটার সাথে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করলে কি এইটার সাথে এই এক্সপ্রেশন এইটা থাকবে কি, দেখে বলেছিলাম পয়েন্ট ক্যালকুলেশন আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 100 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি হবে, যে কটা কোশ্চেন রাখা হয়েছে এটা সব কটা প্রিভিয়াস ইয়ারে। সিম্পলিফাইড দ্য ভ্যালু, এখান থেকে স্টার্ট করো। বদমাশের রুল কি বলে, ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজ করবো, ব্র্যাকেট ওয়াইজ চলো। কি বলেছে ফার্স্টে, এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে 6 আর 9 গুণ করলে কত হয় 54, মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা 2 যোগ করলে কত হবে 5 6 তো পাচ্ছ, এখানে আবার 8 গুণ আছে, 8 গুণ করে দাও। ফ্যাক্টর হিসাবে রেখো না, একবারে রেখে দাও। এটাকে তুমি গুণ করতে দরকার নেই, ওইভাবে রেখে দাও, নর্মালি ফ্যাক্টর হিসাবেই রাখো। এবার এখান থেকে দেখো এই ব্র্যাকেটটার কাজ, এই ব্র্যাকেটে যদি কাজ করো তাহলে কত আসছে, এখান থেকে যদি খেয়াল করো পেয়ে যাবে এটা হচ্ছে তোমার মাইনাস আছে সব কটা, তার মানে অ্যাড হয়ে যাবে, 2 2 এটা 4 চলে আসবে, লিখে ফেলো। এখান থেকে দেখো কত হচ্ছে 9 16 আর এটা 22, ঠিক আছে 22 মানে 224, তার মানে এটা 224, কারণ মাইনাস আছে সব কটা, মাইনাসে পেয়ে এই পোর্শনটা মাইনাসে তুমি। আর এখান থেকে দেখো 18 আছে, 18 এটা গুণ করবে, এটাও মাইনাস 18, আর এই পোর্শনটাকে আমি পরে দেখছি 48 বাদ যাবে। তো এই এক্সপ্রেশনটাকে যেহেতু ডিভিশন আছে তো সেটাকে অ্যাপ্লাই করব। দেখো ডিভিশন থাকা মানে কি, এই পুরো পোর্শনটা উল্টো হয়ে যাবে, কিন্তু 8টাকে শুধু করবে না, কারণ এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই হবে। এখানটা একটা সিলি মিস্টেক হওয়ার চান্স থাকে, কারণ আমরা কি করি শুধুমাত্র 1/8 করে দিই, 56কে গুণ আকারে রেখে দিই, তা করলে হবে না, কারণ পুরো ডিরেক্ট গুণ করলে যে নাম্বারটা হবে সেইটা ভাগ আকারে আসবে, মানে পুরোটা উল্টাবে। এইটা কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা 18 গুণ এটা 230, পাই হয়ে যাবে তোমার 8 আর, এটা ক্যালকুলেট করলে কত দিয়ে কাটবে দেখো, খেয়াল করে নাও। এখান থেকে যদি কাটো 7 দিয়ে কাটতে পারো, 7 দিয়ে কাটলে 7 8 56, 7 দিয়ে কাটলে 3 7 21, আর এখান থেকে 1 7 দুগুনি, ঠিক আছে 3 7 21 হচ্ছে 1 7 দুগুনি 14, এটাকে 4 দিয়ে কাটলে 4 এটা 32, আর এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 2 বারে, 4 দিয়ে কাটতে পারো, বাট এটাকেই কেটে দাও ফার্স্টে, নর্মালি ফার্স্টে। এটাকে দেখো কি করলাম, ফার্স্টে এটাকে 7 দিয়ে কাটলাম 8 বারে, 7 দিয়ে কাটলে এটা আর 32 হচ্ছে, এটাকে 32 যদি হয় তার মানে 4 দিয়ে কাটলে 8, 4 দিয়ে কেটে দাও এটাকে, এই করে দাও 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে এটা 3 7 21, আবার এটাকে যদি 8 দিয়ে কাটো 4 বারে, 4 দিয়ে কাটলে এটা পরে এটা 9, এখান থেকে সিম্পলিফাই যদি করো এক্স্যাক্ট 9 আসছে,
মাইনাসে 48, 48 দিয়ে দাও, অ্যান্সার যেটা ক্লিয়ার, 39 হয়ে যাবে আমাদের অ্যান্সার। সিম্পলিফাইড করলে চলে আসুন নেক্সট। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ বলেছে 66 মাস্ট বি মাল্টিপ্লাইড টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। দেখো স্কোয়ার নাম্বার করতে হবে, এটা একটা কনসেপ্ট মনে রাখবে বেসিকভাবে, যে 2, 3, 7, 8 এই নাম্বারগুলো কোনো পারফেক্ট স্কোয়ারের শেষে থাকতে পারে না। এই ডিজিটগুলো 2, 3, 7, 8 আমরা ইউনিট ডিজিটে যেরকম পড়ি 2, 3, 7, 8 আলাদা ক্যাটাগরি, তো সেরকমই ব্যাপারটা, যে 2, 3, 7, 8 যদি কোনো নাম্বারের শেষে থাকে তারা কখনো পারফেক্ট স্কোয়ার হবে না। আমি এখান থেকে অপশান চেক করবো। অপশান কীভাবে চেক করবো দেখে নাও। তোমার এই সংখ্যাটা দিয়েছে 6627, এই নাম্বারটা তোমার কাছে আছে, এবার এই নাম্বারটার অ্যাকর্ডিং তোমাকে বলেছে এটাকে পারফেক্ট স্কোয়ার বানাতে হবে কোনটা মাল্টিপ্লাই করে। আমি ফার্স্ট অপশন 4কে ক্লিক করলাম, তো 4কে যদি ক্লিক করো এটাকে গুণ করলে 4 7 28, মানে শেষে 8 হচ্ছে, হবে না কেন? কারণ কোনো নাম্বারের শেষে 8 হতে পারে না যেটা পারফেক্ট স্কোয়ার। ওকে, এটাকে আমি নেব না। আবার 11, 11 মানে 1, 7 7 শেষে 7 হবে, এটাও তো হবে না। মানে দুটো অপশন থেকে অটোমেটিক আমি এলিমিনেট করে দিতে পারলাম, পড়ে রইল এই দুটো। তো এই দুটো যদি থাকে, 7 যদি গুণ করে দাও তাহলে কত হচ্ছে, 7 7 49 হতে পারে। 3 গুণ করলে 3 7 21, 1, হ্যাঁ হতে পারে। এই দুটোতে তুমি ফেসে যাবে। এখন কি করবে, এটাকে ফ্যাক্টর করে দাও। ফ্যাক্টর মানে 3 দিয়ে এটাকে ভাগ করে দাও। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 দুগুণি 6, তার মানে এটা 0, আর এটা 3 দুগুণি 6, এটা 9, ঠিক আছে। 22 আর এটা 9 হচ্ছে। তার মানে একটা জিনিস বোঝো, এই নাম্বারটা না অলরেডি একটা স্কোয়ার নাম্বারের আছে। এই নাম্বারটা তুমি বের করতে পারো, অলরেডি একটা স্কোয়ার নাম্বার আছে। স্কোয়ার নাম্বার কীভাবে বের করে, স্কোয়ার নাম্বার এটা দেখো 2 2, এটা 27, তার মানে এটাকে কোনো কিছুর স্কোয়ার নাম্বার বের করতে গেলে শর্টে কীভাবে বের করে, এই নাম্বার 9 আছে, তার মানে কি শেষে 3 হতে পারে অথবা 7 হতে পারে, শেষে 3 হতে পারে অথবা 7 হতে পারে। এবার তুমি কি করবে, দুটো স্কোয়ার বের করতে গেলে দুটো ডিজিটকে বাদ দেবে। তারপরে এখানে যে 22টা পড়ে আছে না, এটা কোন স্কোয়ারের ক্লোজে আছে সেটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছ 4-এর স্কোয়ার কত হয়, 16, 5-এর স্কোয়ার বেশি, তার মানে 4 হবে, তার মানে ফার্স্টে 4 হবে, কিন্তু শেষে কি হবে এই দুটোর মধ্যে দেখতে হবে। তাহলে এখান থেকে পরের নাম্বারের সাথে গুণ করো, পরের নাম্বারের সাথে গুণ করলে 5 হচ্ছে, যে কোনো সবার সাথে প্রযোজ্য, এটা পরের নাম্বারের সাথে গুণ করতে হয় 20। এবার ওই 20টার রেসপেক্টে 22 বড় হচ্ছে, তার মানে বড়টাকে, ওকে 47 পেয়ে যাবে। তাহলে 47-এর স্কোয়ার নাম্বারে এটা কাজ করে, তার মানে অলরেডি এটা একটা স্কোয়ার নাম্বারে কাজ করছে, তার মানে পড়ে রইল 3, তার মানে তোমার আর কত মাল্টিপ্লাই করলে স্কোয়ার দেবে, আরও 3 মাল্টিপ্লাই, তার জন্য অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট। ঠিক আছে, বেসিক ব্যাপার। চলে আসুন নেক্সট কোশ্চেন, সিমিলার টাইপ। এটা পড়ো দেখি, পরে এটা কি বলেছে। এটাও একই রকম কোশ্চেন আছে, এটা এসডব্লিউ দিলেও পেরে যাবে, তবে কিছুটা টাইম দেবো, করে ফেলো। করো আগে নিজেরা এটা, কোশ্চেনটাকে আগে ফার্স্ট পড়ে ফেলো, কোশ্চেনটাকে আগে ফার্স্ট নিজেরা পড়ো। ওকে, কোশ্চেনে এখানে আগেরটার মতোই আছে, বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ 2527 মাস্ট বি মাল্টিপ্লিড টু মেক ইট এ পারফেক্ট, একই রকম। তাহলে এখানেও অপশানটাকে আমি কি কি এলিমিনেট করা সেটাকে শিখে নাও। কিছু কিছু ক্ষেত্রে দেখে নেবে যে অপশানেই কাজ হয়ে যাচ্ছে। তার মানে আমি একটু আগে বললাম 2 3 7 8 এটা কখনো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের শেষে থাকতে পারে না। তাহলে 21 যদি মাল্টিপ্লাই করি, 21 যদি মাল্টিপ্লাই করি, এটা 1 আছে, এটা 7 আছে, শেষে 7 হবে, তাহলে 7 কি কোনো স্কোয়ার নাম্বারের শেষে থাকবে, অপশন হবে 5। 5 গুণ করলে 5 7 35, তার মানে 5 হতে পারে, হ্যাঁ এটা হতে পারে। আবার 7, 7 মানে 7 7 49, ওটা হতে পারে। 9, 7 9 63, 9 মানে 19, 19 তো এটা দেখো 19, 19 মানে কি আছে, 7 9 63, মানে শেষে 3 আসবে, 3 এটা হবে না, পারফেক্ট স্কোয়ার শেষে 3 থাকতে পারে, মানে এই দুটো কেটে গেল। তাহলে এই দুটোর মধ্যে তোমার অ্যান্সার, তো এই দুটোর মধ্যে তুমি এটাকে ভাগ করে দেবে সিম্পলি ভাবে। কত দিয়ে কাটে এটা, নর্মালি 25 আছে, এখান থেকে 27, এখান থেকে 4 5 9, এখান থেকে দেখতে হবে এটা কত রাইট হচ্ছে, এটার অ্যাকর্ডিং আমরা এটাকে কাজ করবো, সেটা অ্যাকর্ডিং। তুমি চাইলে এটাকে ফ্যাক্টর হিসাবে ব্রেক করে নিতে পারো, এটাকে ফ্যাক্টর আগে ফ্যাক্টর করে নেবে, ফ্যাক্টর করে নেবে আগে। ওকে, ফ্যাক্টর করবে, তারপর কাজ হবে। ফ্যাক্টর না করলে কিন্তু করতে পারবে, এটা প্রাইম নাম্বারও ব্রেক হতে পারে বা যা কিছুতে, এটা কত দিয়ে ভাগ হচ্ছে। ওকে, হয়তো তুমি চেক করতে পারো এটা 7 দিয়ে যাচ্ছে কিনা, দেখতে হবে। ঠিক আছে, যে কত দিয়ে অ্যাকচুয়ালি যায়, এখান থেকে 2 7 9 যেতে পারে, প্রাইম নাম্বারে যেতে পারে, কোনো 3 দিয়েও যেতে পারে, যা কিছু হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট, এটার এসডব্লিউ ক্যালকুলেশন থাকলো, শুনেই অপশন আগেরটার মতোই। নেক্সট চলে আসো, কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। এখান থেকে কীভাবে কাজ করবো, দেখো একটা কনসেপ্ট শিখে রাখো,
এ টু দি পাওয়ার -1 মানে ইনভার্স, তার মানে এটাকে আমরা 1/a আকারে লিখতে পারি। ওকে, মনে রাখবে। তার মানে এখান থেকে আমরা ইনভার্সের প্রপার্টি অ্যাপ্লাই করবো। এটা ইন্ডাসিসের কোশ্চেন, ইন্ডাসিসের কোশ্চেন। আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এটাকে? দেখো এখানে তোমার এই সাইডে কি আছে, 10/11, আর এটা PM+17, PM+17। তাহলে এখানে 10/11 এই সেম বেসটাকে কম্পেয়ার করে বানাও। এটাকে 11/10 আছে, তো এটাকে 10/11 বানাতে গেলে কত হবে? এটাকে উল্টো করতে হবে, আর উল্টো করতে গেলে মাইনাস চলে আসবে পাওয়ারে, তাহলে এটা -7 হয়ে যাবে। আর বেস সেম থাকলে, গুণ সম্পর্ক থাকলে পাওয়ারটা সব কি হয়ে যায়, যোগ হয়ে যায়, সিঙ্গেল লাইনে আনতে হবে। তাহলে এইটাকে যদি উল্টো করে দাও, উপরে 11, এটা অলরেডি 10/11 আছে না, এটাও 10/11 চেঞ্জ হবে না, তাহলে +10 থাকবে। এখান থেকে দেখো 11/10, আর এটা কত আছে, 10/11, তার মানে এটাকে উল্টো করতে হবে, এটার মতো বানাতে হবে। উল্টো করে দিলে এটা নেগেটিভ হয়ে যাবে, -9। আর এইটা তোমার, তাহলে এই সাইডে সব বেস সমান করে দিলাম। বেস সেম হয়ে গেলে আমরা এই বেস বেস কম্পেয়ার করলে আমরা কি কি পাই, পাওয়ারটা ইকুয়াল হয়ে যাবে। পাওয়ারটা ইকুয়াল করে দাও, এটা হয়ে যাবে 3m+7, ইজিলি অ্যান্সার। ঠিক আছে, ইজিলি। দেখতে দেখাচ্ছে কঠিন, বাট এক লাইনে উত্তর। এখান থেকে সলভ করো। মাইনাসেরটা এটা আগে দেখো, 16 মাইনাসে আছে, এটা বাদ দিলে 10 বাদ দিলে -6 থাকে। -6, এটা 3m+17, 17 এখান থেকে যদি হয়, তাহলে এখান থেকে এই 17 মাইনাসে চলে আসবে, তাহলে মাইনাস, এটা 17 আর 6 23, আর নিচে 3, তাহলে -23/3। -23/3 আছে অপশন বিতে, অপশন বিতে আছে -23/3। চলো নেক্সট, নেক্সট কি বলবো, একই রকম সিমিলার টাইপের। কি করতে হয়, এখানে 4/29 আছে, এটা 29/4 আছে, রিভার্স। ওটাকে উল্টো করতে হবে, এই সাইডের বেসের সাথে কম্পেয়ার করতে হবে। এই সাইডের বেসের সাথে যদি কম্পেয়ার করতে হয়, তাহলে এটাকে যদি উল্টো করে দাও, তার মানে এটা নেগেটিভ আসবে। আমরা ইনভার্স প্রপার্টি পড়ি। ইনভার্স প্রপার্টি কি বলে, 1/, এটাকে যদি তুমি সোজা করো, তার মানে পাওয়ারে মাইনাস, বেসিক ব্যাপার, এটা ইনভার্সের কেস। তাহলে এখান থেকে দেখো আমি এইটার মতো কম্পেয়ার করছি, তাহলে উল্টো করলে মাল্টিপ্লিকেশন বেস সেম থাকলে, মাল্টিপ্লিকেশনে থাকলে পাওয়ার অ্যাড হয়ে যায়। এখান থেকে দেখো এটা 4/29, এটাও 4/29। ওকে, আর এটা দেখো 29/4, এটা 4/29, মানে এটা রিভার্স। এক লাইনে চলে আসে। হ্যাঁ, 9m প্লাস, এখান থেকে এম এর মান বলবে, ইজিলি হবে। ওকে, এম এর মানটাই তো ফাইন্ড করতে বলবে। কি বলেছে দেখো, এম দরকার, এখান থেকে কত হচ্ছে দেখো, 11, আর এটা 3, কত হচ্ছে 14 হচ্ছে না, মাইনাসে 14 থেকে 2 বাদ দিলে 12, এখান থেকে 9m+7, ঠিক আসলে কত হবে, 19, 12 সাথে 19, তাহলে -19 বাই এটা 9, -19/9 কোথায় আছে, অপশন, অপশন এ হয়ে যাবে রাইট। ক্লিয়ার? নেক্সট, নেক্সট কি বলছে, নেক্সট এখান থেকে এটাকে সিম্পলিফাই করো। এটা সিম্পলিফিকেশন চাইছে, সিম্পলিফাই করলে কি হবে, মোটামুটি এটার ক্লোজে হবে। দেখে অ্যান্সার বলো। 422 আছে এখান নর্মাল ভাবে, তো একটু টাইম নিয়ে করে, কয়েক সেকেন্ড টাইম। 4225 আছে, 4225 এর অ্যাকর্ডিং এটাকে কাজ করতে। এখান থেকে দেখো পয়েন্টের পরে কয় ঘর আছে, এখানে যতগুলো ডিজিট পাচ্ছ, দেখো আমি কি করছি, পয়েন্টটাই ভুলে যাচ্ছি, এইগুলো পুরোটা, একটু পুরোটা ভুলে যাও, কাজ নেই। তার মানে এখানের সেম জিনিসটা দেখো সাথে কাটবে এমন একটা, আমি দেখতে পাচ্ছি এটার অ্যাপ্রক্সে যদি দেখো 4, মানে 4 দিয়ে এটা দেখতে পাচ্ছি কত হয়, 4×9=36 আছে না, 9×25, তার মানে এটা অ্যাকচুয়ালি রুট এর কাজ। ডিরেক্ট দেখো, তুমি যদি 4, 5 এখান দেখো, মোটামুটি 9 বারেই কেটে দেবে ডিরেক্ট, 4×9=36, ডিরেক্ট গুণ করে দেখবে, এই দেখো, থেকে 9 দিয়ে যদি গুণ করে দেখো, দেখো উপরেরটা পাওয়ার পসিবল থাকে, এটা অ্যাপ্রক্সে বুঝতে হয়। দেখো 9 দিয়ে এটাকে গুণ করলে কত হয়, 5×9=45, 5 হয়ে যাবে, এটার সাথে ম্যাচ করছে, ঠিক আছে। 5×9=45, 5 হাতে 4 থাকে, 4×9=36, আর এখান থেকে তোমার কত হচ্ছে, এটা থাকছে 4225, তাই তো, 9 এখান থেকে 9, হ্যাঁ সিম্পল। দাঁড়াও 1 সেকেন্ড, খেয়াল করো এই পার্টটু, আর এটাকে কত মাল্টিপ্লাই করলে এর ক্লোজে চলে, ডিরেক্ট 9,
9 বারে মোটামুটি এর কাছে যাবে। 4 9 36, 9 দিয়ে 5 9 35, 5 4 থাকে, 9 দুগুনি 18 আর 4 22, হ্যাঁ ঠিক আছে, 2 9 দুগুনি 18 আর 2 ডিরেক্ট 9 বারে কেটে আছে। 9 বারে 9 মানে রুট 3 চলে আসবে। ওকে, ডিরেক্ট অ্যাপ্রক্সে দেখতে হবে এটা 9 বারে কাটে। 4225। ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন। এটাও একই রকম আছে, এটাও একই রকম আছে। করো, সলভ করো, এটাকে সলভ করে নিজেরা বলো, সলভ করে বলো। 4225 আছে, আমি একবার চেক করে দেখি তো। 25, এটা 9 দিলাম তো আমি, 30, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখান থেকে সিম্পলিফাই করে দাও, জাস্ট এটুকু কেটে দাও। এখান থেকে অ্যাপ্রক্সে দেখো এটা মোটামুটি কত গুণে এটা হতে পারে, গুণে অপশান দেখো। 19 হচ্ছে, 19 তো হবে না, 19-এর স্কোয়ার নাম্বার 61। তো এইটা এতবারে কাটবে যে 361 হবে, হবে না। তার মানে এত বড় নাম্বার হবে না। দেখো অপশন, এটা এতবারেও কাটবে না যে 18-র কাছে যাবে। ওকে, আর এটা যে 12 আছে, 12 12 মানে এখানে 144 হওয়ার কথা, কারণ রুটের বাইরে আসবে তখন 144 হবে, তো এটাও হবে না। এটা হওয়ার পসিবিলিটি আছে, বলছি না হবে, এবার চেক করবো। তাহলে কতবারে যায় দেখো তো, এটা 16 বারে, তাই না? শেষে 6 আছে, তার মানে এর সঙ্গে না 16 গুণ করলে এটা পেয়ে যাবে। 6 16, 96 6 হাতে 9 থাকে, 5 16 80, আর এখান 89, 89 এ 9 হাতে 8 থাকে, 16 কে 16 আর 24, হ্যাঁ ম্যাচ করে, এটা 16 টাইমসই আছে, 16 টাইমস। ঠিক আছে, অবজারভেশনটা বুঝবে। জাস্ট এখান থেকে কত মাল্টিপ্লাই আছে, নাহলে কিন্তু ওই ছোট ছোট করে কাটতে হবে, ওতে আবার টাইম লাগবে, অত টাইম দেওয়া যাবে না। এটা আছে, এটা এক্সাম্পল রেখে দাও, এটা সিমিলার কোশ্চেন, এক্সাম্পল এটা থাকবে, দুটো কোশ্চেন এক্সাম্পল। চলে আসুন নেক্সট, একই রকম, এটা দেখে নিলেই হবে। নাম্বার 10 কি বলে, নাম্বার 10 এখান থেকে কি বলে, বলেছে এতর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে যোগ করা উচিত যাতে যোগফলটি 38 দ্বারা সম্পূর্ণ, মানে 38 দিয়ে ভাগ যাচ্ছে, আমি ডিটেলসে বলবো না, আগে অবজারভেশনটা তোমাদের দিয়ে দেবো, নিজেরা এমনি পারবে। দেখো কি বলেছে, ক্যালকুলেশন বেস কোশ্চেন বলেছে, এই নাম্বারটা আছে না, এই নাম্বারটা লেখো, সেটা কীভাবে করছি আমি দেখো, 255, ওকে, 53, 255, 3 5 আছে এখানে, 2553, এই নাম্বারটা বলেছে কমপ্লিটলি ডিভিজিবল হবে। এখানে যদি কিছু একটা সংখ্যাকে তুমি যোগ করো, যেটা পাবে সেটা কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে 38, 38 দিয়ে কমপ্লিট ডিভিজিবল হয়ে যাবে। আগে বুঝে নাও, দেখো 38 দিয়ে যদি ভাগ যায়, ভালো করে বোঝো, 38 দিয়ে যদি ভাগ যায় তার মানে সেটা 2 দিয়েও ভাগ যাবে, 19 দিয়েও ভাগ যাবে, বেসিক ব্যাপার, কারণ 38-এর ফ্যাক্টর 2 আর 9 10, তার মানে 2 দিয়ে যদি কোনো কিছু ভাগ যায় তার শেষে কি জোড় সংখ্যা থাকবে ইউনিট প্লেসে, তার মানে এখানে 3 আছে, তার মানে এখানে নিশ্চয়ই ইউনিট প্লেসে তোমার কত রাখতে হবে, এমন নাম্বার রাখবে যাতে তোমার ওটা ইভেন নাম্বারই কনভার্ট হয়। তার মানে আমি 21 অপশানটাকে দেখি আগে, 21 অপশান 1 রাখলে 3 1 4 শেষে আছে, হ্যাঁ এটা হতে পারে অ্যান্সার। 2 যদি রাখি, এখানে 2 যদি শেষে দিই, 3 2 5 হবে, 5 তো অ্যান্সার দেবে না, কারণ ইউনিট প্লেসে 5 হলে হবে না, তাহলে আবার 2 দিয়ে ভাগ যাবে না পুরো, ঠিক আছে অবজারভেশনটা, আবার এটা তেমন অ্যান্সার হবে না। 3 3 যদি রাখি, 3 3 6, হ্যাঁ হতে পারে, এটা হতে পারে। 18টা 18 রাখলে 8 3 11, 1 আছে শেষে, তার জন্য দুটো অপশান এলিমিনেট হয়ে গেছে। দুটো অপশান যদি এলিমিনেট হয়ে যায়, আমার কাছে পড়ে রইলো 21 আছে আর 23 আছে। তাহলে 21 আর 23-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে 21 21 আছে, তো 21 দিয়ে আমি এটাকে যোগ করে দেবো, তারপর ভাগ করে দেবো। আর একটা জিনিস এখানে করতে পারবে, সেটা রিমাইন্ডার অ্যাপ্লাই করতে পারো, রিমাইন্ডার থিওরাম অ্যাপ্লাই করতে পারো। কিভাবে রিমাইন্ডার অ্যাপ্লাই করতে পারো, যে 19 দিয়ে যদি এটাকে ভাগ করো, এইটার রিমাইন্ডার কত আসছে আর এটা রিমাইন্ডার কত আসছে, 19 অক্ষে 19, এখানে 2 পজিটিভে থাকে, আর এটা কত বের হয়, যাতে এমন একটা রিমাইন্ডার বের হয় যেন 0 আসে। 0 আসে কি মানে ভাগ থাকবে, মানে ভাগ শেষ কিছু 0 হবে, তাহলে তোমরা সেটা দিয়ে ভাগ চলে ক্লিয়ার। তাহলে এখানে যেন তোমার রিমাইন্ডারটা তোমার দেখতে হয় মাইনাস, ভাগ করে দেখবে, 19 অক্ষে 19 কত, 6 থাকে, 6 মানে 65, 65 মানে 3 19 57, 57 মানে 9, এখান থেকে কত হচ্ছে 8 পাবে, ঠিক আছে, 8 মানে 85, 85-র রেসপেক্টে তুমি বের করবে, 85 মানে এখান থেকে 3 19 57, 4 19 76, 76 মানে এখান থেকে 85 থেকে এখানে
তুমি 76 মাইনাস করে দেবে, তাহলে কত পাচ্ছ? এটা 9 পাচ্ছ। 9 না? 9 তো? 9 6 15, হ্যাঁ 9 হচ্ছে। 9 মানে 93, 93 পাচ্ছ। 93 রেসপেক্টে, ওকে, 93 রেসপেক্টে। 19 মানে এখান থেকে কত হচ্ছে? 19, এখানে 3 19 কত হয়? 57, 4 19 76, 76 5 19 95, 95 চলে যাচ্ছে, তার মানে 93 পাচ্ছে এখানে আমার অ্যাকর্ডিং। 93 লাস্টে থাকছে, এখানে 9 না, আর এখানে 3, 93, আর ওখানে কত হচ্ছে? 95 5 19, তার মানে নেগেটিভে 2 থাকছে, তার মানে নেগেটিভে 2, এটা পজিটিভে 2, কাটলে 0। তার জন্য দেখো 0 রিমাইন্ডার হচ্ছে, তার মানে এটা 19 দিয়ে ভাগ যাবে, মানে 38 দিয়েও ভাগ যাবে। তার জন্য অ্যান্সার কত যাবে? অপশানে। তাহলে আমরা এটা যেটা করলাম সেটা রিমাইন্ডার থিওরাম অ্যাপ্লাই করলাম, পুরোটা ভাগ করলাম না। এবার যে রিমাইন্ডার থিওরামটাকে অ্যাপ্লিকেশন ভালো বুঝবে সে ফার্স্ট করতে পারবে, এটা হচ্ছে অ্যাপ্রোচ। এই জিনিসপত্র যদি অ্যাপ্লাই করো, দেখো এটা এনটিপিসির কোশ্চেন, এই রিসেন্ট যে গ্র্যাজুয়েট লেভেলের গেল সেইটার কোশ্চেন, আর কতটা ক্যালকুলেটিভ হতে পারে বা সেই টাইপের অ্যাপ্রোচ তোমাদের নিলে ফার্স্ট করতে পারো, তাহলে টাইম লাগে। ওকে, চলে আসো নেক্সট। নেক্সট কি বলেছে? এটা কিছু না, এটা পয়েন্ট ক্যালকুলেট করতে হবে। কি বললাম? পয়েন্ট ক্যালকুলেট করতে হবে। পয়েন্ট ক্যালকুলেট করো। এখানে পয়েন্ট যদি ক্যালকুলেট করো কি কি আসবে? দেখো এখানে মোটামুটি একটা, দুটো, আর এখানে 3টে, 5টা ঘর পাচ্ছ। কটা? 5টা। মানে এই অপশনের মধ্যে 5টা কোথায় আছে? দেখো এখানে 4টে, এটা তো আরো বেশি, তাহলে এটা অ্যান্সার দেবে না। এখানে তোমার কত হচ্ছে? 3টে, এখানে 3টে, 6টা, এখানেও হবে না। এখানে 2টো, ঠিক আছে, এটা 5টা ছিল তো? 5টা না, এটা দেখো 3 4, 3 না, এটা 4 ছিল, 4 2 6, 6টা, 6টা, এইটা অ্যান্সার হবে। এটা অ্যান্সার হওয়ার কথা। কারণ এখানে তোমার 3টে 6টা, তার মানে এটা পাচ্ছি। পয়েন্ট ক্যালকুলেট করো। এখানে পয়েন্ট 1 ঘর, 2 ঘর, এখানে 4 ঘর, টোটাল 6 ঘর। তাহলে আমার 6 ঘর না এলোমেলো করে সাজিয়ে দিতে পারে, কোনো প্রবলেম নেই। এখানে 2 ঘর আছে, এখানে 1 ঘর আছে, এখানে 1 ঘর, না এটা হবে না। এখানে দেখো 4 ঘর আছে, এখানে 2 ঘর, এখানে 6 ঘর আর 2 ঘর, 8 ঘর পেয়ে যাচ্ছে, এটাও হবে না। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি আমাদের রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা দেখো এটার ভ্যালু বের করো। 19-এর কিউব, এটা না ইউনিট ডিজিট দিয়ে করবে। কেন? কারণ আমি যখন অপশানের দিকে তাকালাম, দেখো 1 3 8 0, তার মানে ইউনিট ডিজিট প্রত্যেকের আলাদা আছে। তাহলে আমি অ্যাপ্লিকেশনটা এখানে ইউনিট ডিজিটে নেব, পুরো ক্যালকুলেশন করে টাইম নষ্ট কেন করব, তাই না? তাহলে এখানে দেখো 19 আছে, 19-এর কিউব এখানে কত আছে? 9-এর কিউব 729 হয়, তার মানে তোমার 9 হয়ে যাবে। 729 শেষে 9, 4-এর স্কোয়ার 16 মানে 6 হয়। এখান থেকে যদি কাটো, এটা হচ্ছে 2 দিয়ে কাটলে এটা 4, 4 স্কোয়ার 16 মানে 6 হচ্ছে। আর এখানে -9 থাকে, ক্লিয়ার? আর এখান থেকে দেখো 5 20 100 মানে 0, তার মানে এই 9 দিয়ে এটা কেটে যাচ্ছে, 6 দিয়ে এটা কেটে যাচ্ছে, তার আলটিমেট তোমার শেষে 0 থাকে। শেষে 0 এটাতে আছে, তুমি যতই চেক করো এটাই আসবে অ্যান্সার। বোঝা গেছে? তার মানে সিম্পলিফিকেশনও আমি ইউনিট ডিজিটে দেখবো। সিম্পলিফিকেশন অ্যাজ এ সিম্পলিফিকেশন করবো না পুরোটা। মানলাম সহজ কোশ্চেন, কিন্তু এখানে তুমি টাইম সেভ করতে পারো। ওকে, চলে আসো নেক্সট। কি বলেছে? একটি পণ্য 1200 টাকায় চিহ্নিত করা হয়েছে। একটি ক্রমিক ছাড় পাওয়ার পর একজন গ্রাহক 972 টাকা প্রদান। যদি প্রথম ছাড়ের 10% হয় তাহলে দ্বিতীয়। দেখো 1200 টাকা আছে না, 1200 টাকা যেটা বলেছে চিহ্নিত করে, মানে মার্কেট প্রাইস, এটা মার্কেট প্রাইস। এবার এই মার্ক প্রাইস থেকে তুমি 10% যদি কমাও, তার মানে এটা 10% মানে 90% দেবে। 90% মানে পার্সেন্টেজে 0008, 9 12 কত? 108, তার মানে 1080। তাহলে 1080 টাকা এটা এখন পাচ্ছে, কিন্তু যে ব্যক্তি আছে সে 972 কিনেছে, তার মানে তাকে না আর একটা ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 972 মাইনাস করে দাও। 972 যদি মাইনাস করে দাও, কতটা ছাড় পেয়েছে? দেখো 8, এখান থেকে 8 মানে 0, এটা আরো 108 টাকা ছাড় পেয়েছে। কার উপরে? 1080-র উপরে। মানে 1080-র উপরে 108 আবার ডিসকাউন্ট পেয়েছে। তাহলে শতকরা মানে 100-এর রেসপেক্টে কত হবে? এই 0 দিয়ে এটা কেটে দাও, এটা কেটে গেল, তার মানে পড়ে রাখ 10%, পড়ে রইল 10%। 10% মানে অপশন বি রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে আমাদের। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলেছে? বলেছে হোয়েন, এটাও প্রিভিয়াস, আগের বার এনটিপিসি 19 আছে, তার পাওয়ার এটা 3, এটাকে ডিভাইড করছে 20 দিয়ে, তাহলে রিমাইন্ডার কত হবে? দেখো নিচের যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে উপরের মতো করে সাজাও, মানে উপরেরটাকে সাজাও ওটার মতো করে। তাহলে এটাকে আমি লিখতে পারি 20 - 1 পাওয়ারে 3, আর এটা 20। দেখো 20 দিয়ে এটা কাটলে তো রিমাইন্ডার 0, এখানে পড়ে থাকে মাইনাসের কেস শুধুমাত্র। আর মাইনাসের পাওয়ারে 300, মানে এখানে কি হয়ে যাবে বলো? 300 মানে কি? এর মধ্যে 2 আছে না, যে কোনোর মাইনাসে যদি আমি স্কোয়ার দিয়ে দিই পজিটিভ হয়ে যায়।
এখানে তো তোমার 2 আছে অলরেডি, কারণ এটা জোড় সংখ্যা একটা পাওয়ারে, তার মানে এটা কি হয়ে যাবে পজিটিভ 1। পজিটিভ 1 মানে ক্লিয়ার হয়েছে। আমি রিমাইন্ডার এটা তোমাদের আগেও করেছি, দেয় খুব, এটাও সিমিলার আছে। এটা এই একটু আগে করলাম, তো পয়েন্ট ক্যালকুলেট কটা আছে এখানে, এক ঘর, 1 3 4, এটাই নেই কিছু, ঠিক আছে। চারটে, চারটে মানে দেখো কোথায়, একটা দুটো, এটা অ্যান্সার দেবে না। ওকে, এটা দেখো তিনটে, তিনটে ছটা, এটাও অ্যান্সার দেবে। এটা দেখো তিনটে, এটা দুটো, পাঁচটা, আরো বেশি হচ্ছে, আরো হবে না, এটা দুটো আছে, আটটে, ব্যাস এটা অ্যান্সার। ক্লিয়ার, চারটে পেয়ে গেছি। তো দেখো এখানে 15 কোশ্চেন ডিসকাস করলাম। দেখো 15 কোশ্চেন ডিসকাস করলাম। এই 15 কোশ্চেনে তোমাদের কারো কিছু ডাউট থাকার কথাই নয়। ওকে, তো এখান থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন জাস্ট দিই, এখান থেকে এটা সলভ করে আমাকে বলবে এই প্যাটার্নটাকে এক্সট্রা এটা লিখবে, হ্যাঁ। ধরো, আচ্ছা সিম্পল হবে একটা, এ প্লাস বি অ্যালজেব্রার ব্যাপার 5, এ প্লাস বি আমি 5 দিলাম, আর ওকে বির মান 4 দিলাম। তোমাকে বের করতে হবে মাইনাস, অপশন দেবো। দেখো এই যে জিনিসটা মানে তোমার পজিটিভ থেকে নেগেটিভে যেতে চাই, পজিটিভ থেকে নেগেটিভ খুব আসে এই প্যাটার্নটা, খুবই দেয় খুব। যে কোনো এক্সাম দাও তুমি, এসএসসি টেল যে কোনো, যে এক্সাম দাও, মানে কনসেপ্ট আলাদা হবে। এটা মেনলি ব্রিজ ফর্মুলা বলে থাকে, মানে তোমার পজিটিভ থেকে কানেক্ট করে আর কি। মানে তোমার কাছে যদি পজিটিভ, শিখে রাখো, পজিটিভ মান তুমি জানো, নেগেটিভ মান বের করতে, আবার যদি তুমি নেগেটিভ মান জানো, পজিটিভ মান বের করতে। আর এটা যে কানেক্ট করছে না, এটাকে কানেক্টটাকে ব্রিজের মতো কাজ করছে, মানে ব্রিজ ফর্মুলা বলে নর্মালি, কম বেশি পড়েছো তোমরা। এবার এখান থেকে সিম্পলভাবে দেখো, আমি এ মাইনাস বি এর মান বের করতে হলে আমার কাজে লাগবে এর অপোজিটটা। এটা হয়ে যাবে এ প্লাস বি, তার একটা হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে তার অপোজিটটা -4। আমি যদি এখান থেকে এ প্লাস বি এর মান বের করতে চাই, তাহলে মনে রাখবে আমার বের করতে হবে প্লাসের মান, তাহলে আমার মাইনাস কাজে লাগবে, কারণ মাইনাসটা তোমার গিভেন থাকবে, দেওয়া থাকবে। মাইনাস মানে এ মাইনাস বি, তার এটা স্কোয়ার, এখানে মাইনাস থাকলে বাইরে প্লাস, +4। অ্যালজেব্রার বেসিক জায়গায় দাঁড়িয়ে আছে। এবার এই ব্যাপারটাকে, এইটা তোমার মেন ফরম্যাট, মেন ফরম্যাট এটা। এবার এখান থেকে না অনেক রকমভাবে কোশ্চেন সেট করে, এটা এবি দিয়ে অনেক সময় সেই এক্স এর এরকম দেয় না, এক্স প্লাস 1/x, এরকম যদি তোমার কিছু ভ্যালু পি দিয়ে দেয়, তাহলে ধরো বলে দিল এক্স স্কোয়ার -1/x, পজিটিভটাও বের করতে, সিম্পল। এখান থেকে যে কোশ্চেনটা বললাম এইটা, এইটার মাধ্যমে এটাকে কাজে লাগাবো। দেখো এখানে তোমার পজিটিভটা দেওয়া আছে, তোমার নেগেটিভ বের করতে, নেগেটিভ বের করতে গেলে আমি বলেছিলাম তোমার পজিটিভটা ইউজ করতে, এ প্লাস বি তার স্কোয়ার একবার হবে, আর -4, মানে এ বি না জানা থাকলে কিন্তু কাজ করতে, তাহলে এ প্লাস বি এর মান 5, 5-এর স্কোয়ার করলে দেখো 25 মাইনাস, এখানে এ বির মান কত 4, 4 গুণ করলে 16, 25 থেকে 16 বাদ দিলে 9, তাহলে 9 মানে বাইরে 3। এখানে না প্লাস মাইনাস রাখবে, কারণ যে কোনো কিছু স্কোয়ারে থাকলে ওটা রুট করলে সামনে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস অপশনে পেতে পারো। ওকে, যদি না থাকে তাহলে শুধু 3 দেবে। ক্লিয়ার, এইটুক গেল কেস। এবার এখান থেকে আর একটা জায়গা বুঝতে পারো, কোশ্চেনটাকে যদি একটু স্ট্যান্ডার্ড করতে চাই, আর একটু লেভেল যদি আপ করতে চাই, তো এটা লেভেল আর একটু আপ হবে এইভাবে, যদি কোশ্চেন করে বলো এ স্কোয়ার মাইনাস, আর একটু লেভেল আপ হবে, জানো তুমি, জানা আছে কিভাবে, সেটা হলো, খেয়াল করো, এইটা মানে তোমার বের করতে হবে এ প্লাস বি, এ মাইনাস বি, মানে এ মাইনাস বি তো অলরেডি বের করলাম 3, আর এটা এ বি কত আছে 5, তাহলে 3 5 15, তার মানে এইটা না ইজিলি হবে না, আগে এইটাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করেই বের হবে, নাহলে বের হবে না। যেমন আরেকটা কোশ্চেন যদি আমি এখানে দিই, সিম্পল হবে, আরেকটা কোশ্চেন যদি দিই, খেয়াল করো, এটা যদি দেওয়া হয় যে এ মাইনাস বি 5, এ বি মানে তোমার 4, তাহলে এবার বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? এটা করো তো, এবার এটা নিজেরা
এই কোশ্চেনটা অপশন দিচ্ছি না, এই কোশ্চেনটা করো দেখি। ওকে, দেখো খেয়াল করো এই কোশ্চেনটায় সিম্পলভাবে এটার ফর্মুলাটা কি বলে? এটার ফর্মুলা বলে এ প্লাস বি এ মাইনাস, এই ফর্মুলা বলে। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলায় আমি পজিটিভটা জানি, এই নেগেটিভটা জানি, পজিটিভ বের করতে হবে। পজিটিভ বের করতে গেলে আমাকে নেগেটিভ ইউজ করতে হবে। এ মাইনাস বি তার স্কোয়ার, এখানে যা থাকবে তার অপোজিট প্লাস ফোর। ক্লিয়ার? এখান থেকে এইটার যে মানটা এ মাইনাস বি, 5 আছে, তাহলে 5-এর স্কোয়ার করে দেবে। 5-এর স্কোয়ার মানে প্লাস তার অ্যাকর্ডিং এবি মানে 4, এটাকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত হবে? 41 তো 5-6, এখান থেকে 2-1-3 আর ওটা 11, 41। ঠিক আছে, 5-6-11 খাতা, হ্যাঁ ঠিক আছে। তাহলে 41, তার মানে এইটার মান তুমি পেয়ে গেছো, এ প্লাস বি এর মান 41 রুটের মধ্যে। আর এইটা মানে কত দেওয়া আছে? এটা মানে তোমার দেওয়া আছে 5, 5√41 অ্যান্সার চলে। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমার মনে রাখতে হবে, ডিরেক্ট করতে পারো। তোমাকে আগে এ প্লাস বিতে যেতে হবে, মাইনাস তো দেওয়াই আছে। এটা প্লাস থেকে যদি আমি মাইনাস থেকে যদি প্লাসে যেতে চাই, তার মানে আমাদের ফর্মুলাটা কি বলে? এখানে যেটা থাকবে তার অপোজিট, তার এখানে আবার সাইন। ক্লিয়ার? এই হচ্ছে কেসটা। ওকে, তো আমরা অনেকগুলো কোশ্চেন ডিসকাস করলাম। এটা হিসাব করলে এটা আলাদা একটা কনসেপ্ট অ্যালজেব্রা পড়ে নিলাম। ওকে, চলো আজকে অবধি রাখছি। যাদের যা কিছু ডাউট থাকবে বা কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাও। ওকে, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে রাখছি, দেখা নেক্সট ক্লাসে।